নমস্কার বন্ধুরা, ফুড ক্যাফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছুটির দিনে একটু অন্যরকম কিছু খেতে মন চাইলে বা বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজ পদ্ধতিতে কিভাবে মিক্সড ফ্রাইড রাইস বানাবে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখবে, একদম বাইরে থেকে আনা মিক্সড রাইসের মতোই খেতে লাগবে। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এখানে আমি চিকেনের কিছু সলিড পিস ছোট করে কুচি করে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ ভিনেগার, ডার্ক সয়া সস আর দেব রসুন কুচি। এবার চিংড়ি মাছটাও ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, গোলমরিচ গুঁড়ো আর রসুন কুচি। এখানে সয়া সস আর ভিনেগার কোনোটাই দেব না। এবার এগুলোকে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণ ভাতটা আমরা রেডি করে নেব। এখানে আমি 2 কাপ মতো বাসমতি চাল ব্যবহার করেছি। চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টার মতো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা পাত্রে জল গরম করে তাতে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ভাতটা প্রায় 90% মতো সিদ্ধ করে জল ঝরিয়ে রাখবো। তারপর কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিতে হবে আর দেবো 2টো ডিম। ডিমটা ভাজার সময় সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচ দিয়ে বেশ ভালো করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই একই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা হাই ফ্লেমে হালকা করে ভেজে অন্য একটা পাত্রে তুলে নেব। ঠিক একই পদ্ধতিতে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাও হালকা করে ভেজে নেব। এখানে চিকেন বা চিংড়ি কোনোটাই খুব বেশি ভাজা যাবে না, না হলে জুসি ব্যাপারটা নষ্ট হয়ে যায় আর রাইসের সাথে একটু শক্ত ছিবড়া মতো খেতে লাগে। এবার কড়াইয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা রসুন, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ। সবকিছু একটু হালকা বাদামি করে ভেজে কুচিয়ে রাখা সবজিটাও এই সময় দিয়ে দেব। আমি এখানে সবজি হিসাবে ক্যাপসিকাম, গাজর আর বিনস ব্যবহার করেছি। সামান্য একটু লবণ দিয়ে সবজিটা ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা রাইসটাও দিয়ে দেব। আর আগে থেকে যে ডিম, চিকেন আর চিংড়িটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব হালকা হাতে রাইসটা আমাদের ভেজে নিতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে যে রাইসটা যেন ভেঙে না যায়, তার জন্য খুব হালকাভাবে এটাকে আস্তে আস্তে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো আর ডার্ক সয়া সস। যে কোনো চাইনিজ রেসিপিতে এই অরিগ্যানো তোমরা ব্যবহার করতে পারো, দেখবে খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। যদিও এটা ইতালিয়ান বা মেক্সিকান খাবারই বেশি ব্যবহার হয়, কিন্তু যে কোনো চাইনিজ খাবারে দিয়ে একবার দেখবে, খুবই ভালো লাগে। এবার সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তাহলে আজকে রেসিপিটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা রাইসটা দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট ভাবে এটা কুকড হয়েছে। এইভাবে মুখরোচক এবং সুস্বাদু মিক্সড ফ্রাইড রাইস বাড়িতেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। যে কোনো গ্রেভি আইটেমের সাথে এটা গরম গরম সার্ভ করতে পারো। আমরা সাথে নিয়েছিলাম লাহোরি চিকেন। এই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারো। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতো টাটা।